ও বাবা যুবক, গম্বুজের ভিতরে তুমি কি করো বাবা? কতদিন যাবত এই গম্বুজের মধ্যে তুমি অবস্থান করছো বাবা? আমি নবী সুলাইমান একটা বার জানার জন্য উদগ্রীব হয়ে আছি বাবা। আসলে একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণে বেরিয়েছিলেন। সিংহাসনকে উড়িয়ে নিয়ে তার মন্ত্রীদেরকে সঙ্গে নিয়ে, কিছু সংখ্যক জিনদেরকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। এই ভ্রমণরত অবস্থায় তিনি শূন্য থেকে সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপের পরে একটা আজব কিছু দেখতে পেলেন, যে সমুদ্রের তলদেশে কিছু একটা ঘটতে চলেছে বা কিছু একটা ঘটছে। নবী সুলাইমান জিনকে নির্দেশ দিলেন, জিন যাও যাও যাও, তুমি সমুদ্রের তলদেশে চলে যাও। আমি নবী একবার জানতে চাই সমুদ্রের মধ্যে কি ঘটনা ঘটছে বাবা। জিনটা নবীর নির্দেশ মতো তৎক্ষণাৎ সমুদ্রের দিকে ধাবিত হয়ে যায়। সমুদ্রে ডুব দিয়ে জিন তো অবাক হয়ে যায়। নবী সুলাইমানের দরবারে ফিরে এসে বলে, নবী গো, আমি এমন একটা জিনিস দেখে এসেছি যেটা আমি কল্পনাও করতে পারি না। নবী সুলাইমান বললেন, কি দেখেছো জিন? জিন বলে, নবী গো, আমি তো ভাষায় বর্ণনা করতে পারবো না। যদি আপনি অনুমতি দেন, আমি সমুদ্র থেকে ওটা তুলে সমুদ্রের পাড়ে নিয়ে আসতে পারি, আপনি সেটা সচক্ষে দর্শন করে নেবেন। নবী হাওয়াকে হুকুম দিলেন, হাওয়ারে, আমার সিংহাসনকে নিয়ে দূরে কোথাও যাস না, এই সমুদ্রের তটে আমার সিংহাসনকে নিয়ে অবতরণ কর। নবীর নির্দেশ মতো তৎক্ষণাৎ হাওয়া তার তাবে হয়ে সিংহাসনকে নিয়ে সমুদ্র তটে নামিয়ে দেন। নবী সুলাইমানের নির্দেশে জিনটা যখন ডুব দিলেন, ডুব দিয়ে সেই জিনিসটাকে তুলে আনলেন, পানির উপর দিয়ে, পানির উপরে তুলে আনলেন, সমুদ্রের পাড়ে তুলে আনলেন। নবী সুলাইমান দেখে বিস্ময় হতবাক হয়ে যায়, যে এমন মিনার, এমন গম্বুজ তো আমি নবী জীবনে দেখি নাই। আমি নবী হিসাবে আল্লাহ তাআলা আমার অন্যরকম একটা চক্ষু প্রদান করেছেন। আমি অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, কিন্তু এত সুন্দর গম্বুজ, এত সুন্দর মিনার আমি নবী জীবনেও কল্পনাও করতে পারি নাই। নবী সুলাইমান যখন অবাক হয়ে যায়, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, সুলাইমান, ও আমার নবী সুলাইমান, অবাক হয়ে যেও না, অবাক হয়ে যেও না। তুমি ওই মিনারের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। নবী সুলাইমান যখন দৃষ্টি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে মিনারটা খুলে দুটো ভাগ হয়ে যায়। মিনার খুলে গেল। যেই না খুলে গেল, নবী সুলাইমান আরো অবাক হয়ে গেলেন। ওই মিনারের মধ্যে এমন একজন যুবক বসেছিল, যা দেখে মনে হয় সে তো মানুষ, কিন্তু এত নয়নাভিরাম দৃশ্য, এত মনোমুগ্ধকর মিনারের মধ্যে মনুষ্য জাতি কিভাবে অবস্থান করতে পারে? নবী সুলাইমান আবারও বিস্ময়ে হতবাক হয়ে যায়। নবী সুলাইমান যুবককে জিজ্ঞাসা করলেন, বাবা যুবক, এখানে তুমি কেন এসেছো? কিভাবে এসেছো? তুমি কি মানুষ? যুবকটা উত্তর দেয়, নবী, অবশ্যই আমি আদম সন্তান, এতে কোনো সন্দেহ নাই। বাবা যুবক রে, এই গম্বুজের মধ্যে তোমার অবস্থানের কাহিনীটা খুলে বলো। যুবকটা বলতে লাগলেন, নবী গো, শৈশবকালে আব্বাজানকে হারিয়ে ফেলেছি। আব্বাজানের মুখটা আজও আমার মনে পড়ে না। শুধুমাত্র বেঁচে ছিল আমার মা জননী, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পেটে ধরা মা। আমি যুবক, আমার মা যতদিন হায়াতে ছিল, আমি কোনোদিনও আমার মাকে কষ্ট দিই নাই। সাধ্য মতো চেষ্টা করেছি, আল্লাহর নির্দেশ মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী
আমার মায়ের হক হুকুক আদায় করার আমি আমার জানা মতে আমার মা আমার দ্বারা কোনোদিন কষ্ট পায় নাই। একদিন আমার মা মাবুদের কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন, মাবুদ গো, আমি আমার সন্তানের উপরে খুশি, তুমিও আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। ওগো পরওয়ারদিগার, আমার ইন্তেকালের পরে আমার সন্তান একাকী হয়ে যাবে, আমার সন্তানকে তুমি দুনিয়া জমিনে রেখো না, আসমানেও রেখো না, আসমান আর জমিনের বাইরে অন্য কোথাও আমার সন্তানকে তুমি সম্মানজনক স্থান দান করু। ওই যুবকটা বলে, নবী গো, কিছুদিন পরে আমার আমার আম্মা জান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে নেয়। আমি যুবক মায়ের বিরহে ব্যথিত হয়ে সমুদ্রের পাড়ে বিচলিত হয়ে ঘোরাফেরা করতে লাগলাম। এমন সময় দেখি সমুদ্রের মধ্য থেকে এই মিনারটা ভেসে উঠেছে। আমার দিকে তাকিয়ে মিনারটা খুলে গেল, আমি মিনারের মধ্যে প্রবেশ করলাম। তারপর থেকে আমি আর জানতাম না আমি দুনিয়াতে আছি না আসমানে আছি, না দুনিয়া জমিন আসমানের বাইরে অন্য কোথাও আমার অবস্থান চলছে। নবী সুলাইমান জিজ্ঞাসা করে, যুবক রে, আদম সন্তানদের তো পানাহারের প্রয়োজন হয়, তুমি এর মধ্যে পানাহার কিভাবে মেটাও, তোমার ক্ষুধা কিভাবে নিবারণ করো, জানতে বড় মন চাই। যুবকটা বলে, নবী গো, আমার যখন ক্ষুধা লাগে এই মিনারের মধ্যে অটোমেটিক একটা গাছ সৃষ্টি হয়ে যায়, আর সেই গাছের মধ্যে তৎক্ষণাৎ একটা ফল ধারণ করে। ওই ফলটা যখন আমি খেয়ে নিই, ওই ফলের দ্বারা আমার ক্ষুধা এবং পিপাসা দুটোই নিবারণ হয়ে যায়। নবী জিজ্ঞাসা করেন, যুবক, মিনারের মধ্যে তুমি রাত আর দিন কিভাবে নির্ধারণ করো? যুবকটা বলে, নবী গো, দুনিয়ার জমিনে যেমন সূর্য উদিত হলে আস্তে 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 সারা পৃথিবীটা আলো ছড়িয়ে পড়তে 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 সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, ঠিক এই মিনারের মধ্যে যখন সকাল শুরু হয় ওরকম আস্তে আস্তে আলো ফুটতে ফুটতে পুরো মিনারটা আলোয় আলোকিত হয়ে যায়। তখন আমি বুঝে নিই যে দিন হয়ে গিয়েছে। আবার যখন রাত হয়ে আসে, আলোগুলো আবার ছোট হতে 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 একত্রিত হয়ে যায়, খিঁচে যায়, আলোগুলো এক পর্যায়ে নিভিয়ে যায় আর মিনারের মধ্যে অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝে নিই যে এই সময়ে রাত নেমে এসেছি। এর দ্বারায় আমরা কি জানতে পারলাম, শিখতে পারলাম? ঘটনা কিন্তু এখানে শেষ। আমরা এটাই জানলাম, মায়ের খেদমত করার কারণেই যুবকটার মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছে দিলেন। দুনিয়াতে তো সে সম্মানজনক জায়গা পেয়েইছে, আর মৃত্যুর পরে তো তার জন্য সম্মানজনক জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেই রেখেছেন। সেজন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যারা যুব সম্প্রদায় বা আমরা যারা পুরুষ শ্রেণীর, আমরা কোনোদিন মায়ের কষ্টটা সামান্য পরিমাণ হলেও বুঝতে পারবো না। মা যে তার সন্তানকে কি কষ্টে গর্ভে ধারণ করে এটা সব নারীরাও বলতে পারবে না। শুধুমাত্র যে নারী মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সেই নারী ছাড়া অন্য নারীও মাতৃত্ব কি এটা উপলব্ধি করতে পারবে না। সেই জন্য আমার ভাইয়েরা এবং আরও যারা মায়েরা বোনেরা এই ওয়াজটা শুনছেন, সকলকে মিনতি সহকারে অনুরোধ করছি, মা তো মা হয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমাদের পিতামাতা আমাদের জন্য জান্নাত, আবার আমাদের জন্য জাহান্নাম। আমরা যদি পিতামাতার খিদমত করে তাদের সেবা শুশ্রূষা করি, তাদের হক হুকুক ঠিকমতো আদায় করতে পারি, তারা যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, তাহলে আমার ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। কিছু সময় দেখা যায় আমরা বিয়ের পরে পরিবর্তন হয়ে যাই আর আমাদের স্ত্রীদের নামে দোষ দিয়ে দিই। খবরদার, যারা এ ভুলটা করছেন, আগামীতে আপনি এ ভুলটা করবেন না।
আপনি কেন আপনার স্ত্রীকে দোষারোপ করছেন? আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আপনাকে আপনার স্ত্রীর সর্দার আল্লাহ বানিয়েছেন। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের সর্দার। আপনি কেন আপনার স্ত্রীকে সর্দারের পদটা দিয়ে আপনি প্রজা হয়ে গেলেন? আপনার স্ত্রীর আপনি সেই কথাটা মেনে নেন যে কথাটা শরীয়ত সম্মত। আপনি এটা করতে পারেন না। স্ত্রীর মন জয় করতে গিয়ে মায়ের মনটা ক্ষয় হয়ে যায়, এটা আপনি করতে পারেন না। যে পুরুষ স্ত্রীর দোহাই দিয়ে পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, ও আসলে প্রকৃত পুরুষ নয়, প্রকৃত নবী প্রেমিক নয়, প্রকৃত আশেকে রসুলও নয়। আপনি আপনার স্ত্রীকে দোষারোপ না করে আপনি নিজেকে দোষারোপ করুন যে আপনি নিজেই আপনার মায়ের খিদমত করতে পারেননি, আপনার বাপের খিদমত আপনি করতে পারেননি। আপনার দুর্বলতা যখন আপনি নিজেই খুঁজে বার করবেন, তখন আপনার পিতামাতার খিদমত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তীতে কোনো এক সময় পিতামাতা নিয়ে আমি আরও লম্বা ভিডিও আপনাদের সামনে উত্থাপন করার আশা রাখছি ইনশাআল্লাহ। আমার ভাই সকল, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শেয়ারের মাধ্যমে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন। অন্য মুসলমানদেরকে এই ওয়াজটা শোনার সুযোগ করে দিন, আর আমাদের অনুপ্রেরণা দিন যাতে আমরা আবারও নতুন ভিডিও করে আপনাদের সামনে উত্থাপন করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।